আসসালামু আলাইকুম। কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর 12তম ক্লাস আজকে আমরা শিখব হচ্ছে কন্টেন্ট প্লাজিয়ারিজম এবং কিওয়ার্ড স্টাফিং। স্টাফিং বলতে কিওয়ার্ড স্টাফিং। কন্টেন্ট প্লাজিয়ারিজম এবং কিওয়ার্ড স্টাফিং কন্টেন্ট রাইটিং এর খুবই একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এই ভুলটি প্রায় অনেকেই করে, যার কারণে কন্টেন্ট র্যাঙ্ক করে না। আর একটা কন্টেন্ট যদি র্যাঙ্ক না করে তাহলে কিন্তু কন্টেন্ট লেখার এবং কন্টেন্ট রাইটারের কোনো দরকার নেই। কন্টেন্ট রাইটারের মূল কাজই হচ্ছে ভালো একটি কন্টেন্ট লিখবে, যে কন্টেন্টটি র্যাঙ্ক করবে। তো কন্টেন্ট প্লাজিয়ারিজম কি? কন্টেন্ট প্লাজিয়ারিজম হচ্ছে মানে হলো অন্য কারো লেখা বা কন্টেন্ট অনুকরণ বা কপি করে নিজের নামে প্রকাশ করা। এটি এক ধরনের বৌদ্ধিক চুরির মতো, যেখানে আপনি অন্যের মেধা, চিন্তা বা কাজের প্রতি সম্মান দেখান না এবং সেটা নিজের কাজ হিসাবে উপস্থাপন করেন। তাহলে আমরা বুঝতে পারছি কন্টেন্ট প্লাজিয়ারিজম হচ্ছে আপনি যখন অন্য কেউ কন্টেন্ট কপি করে নিজের কন্টেন্টের মাঝে বসাই দিবেন, সেটা হচ্ছে কন্টেন্ট প্লাজিয়ারিজম। আসলে কন্টেন্ট প্লাজিয়ারিজম বা কন্টেন্ট কপি করে লিখে কিন্তু খুব একটা লাভ নেই। প্লাজিয়ারিজম কন্টেন্ট দ্বারা কখনো ওয়েবসাইট র্যাঙ্ক করা সম্ভব না, বা প্লাজিয়ারিজম কন্টেন্ট দ্বারা কখনো ভালো কিছু করা সম্ভব না। কারণ আপনি যদি মানুষকে নতুন কোনো তথ্য দিতে না পারেন, তাহলে তারা আপনার কন্টেন্ট কেন পড়বে? মনে করেন আপনি আর 5টা কন্টেন্ট পড়ে ঘোরায় ফেরায় সেই একই জিনিস আপনার কন্টেন্টের মাঝে দিয়ে দিলেন, তাহলে মানুষ তাদের কন্টেন্ট না পড়ে আপনার কন্টেন্ট কেন পড়বে? আপনার কন্টেন্ট পড়ার জন্য অবশ্যই তাদের কাছে কারণ থাকতে হবে, কন্টেন্টে ভালো ভালো নতুন নতুন তথ্য থাকতে হবে। তারপরেও যদি আপনাকে কপি করতে হয়, অনেক সময় দেখা যায় যে আমি অমুক একটা কন্টেন্ট থেকে বা একটা কন্টেন্ট থেকে একটু কপি করছি বা এই তথ্যটা সংগ্রহ করছি, তখন আপনি কি করবেন? তখন প্লাজিয়ারিজম থেকে বাঁচার জন্য আপনি ওই আপনার সেই কপিকৃত লেখাটুকু আপনার ওয়েবসাইটে এনে বসায় বা আপনার কন্টেন্টের মধ্যে দিয়ে আপনি সূত্র অমুক কন্টেন্ট মানে অমুক জায়গা থেকে আপনি কপি করছেন, আপনি তাদের ক্রেডিট দিয়ে দিবেন। তাহলে আপনি কন্টেন্টের প্লাজিয়ারিজম থেকে বাঁচতে পারবেন। তো আশা করি কন্টেন্ট এবং কন্টেন্টের প্লাজিয়ারিজম কিভাবে ব্যবহার করবেন সেটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং হলো একটি কন্টেন্টের মাঝে যখন অতিরিক্ত পরিমাণ কিওয়ার্ড ব্যবহার করে তখন তাকে কিওয়ার্ড স্টাফিং বলে। এই কিওয়ার্ড স্টাফিং করে একসময় মানুষ ওয়েবসাইট র্যাঙ্ক করাইতো, একসময় কিওয়ার্ড স্টাফিং করে র্যাঙ্ক করতো। তখন মানুষ কি করতো? একটা কন্টেন্টের মাঝে প্রচুর পরিমাণে একই কিওয়ার্ড বারবার বারবার ব্যবহার করতো, না দরকার না হইলেও ব্যবহার করতো। তো এই কিওয়ার্ড স্টাফিং দ্বারা বর্তমানে কিন্তু র্যাঙ্ক করে না, বরং র্যাঙ্ক আরো খারাপ দিকে যায়, অর্থাৎ ওয়েবসাইট আরো নিচের দিকে চলে যায়, র্যাঙ্ক তো করে না বরং আরো খারাপ দিকে যায়। আপনি কি করবেন? একটা ওয়েবসাইটে প্রাকৃতিকভাবে যেখানে যেখানে কিওয়ার্ড ব্যবহার করা যায় ঠিক সেইখানে সেইখানে কিওয়ার্ড ব্যবহার করবেন। অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করার কোনো দরকার নেই, যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করুন। আশা করি বুঝতে পারছেন কিওয়ার্ড স্টাফিং কি জিনিস এবং কিভাবে তা থেকে এড়িয়ে চলবেন। ক্লাস এ পর্যন্তই।